আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর এক্সারসাইজ 4.2 অর্থাৎ চ্যাপ্টার 4 পেজ নং 61 কোশ্চেন নং 2 এর দেখো গ এবং ঘ একই নিয়মের অঙ্ক, সুতরাং এই দুইটি অঙ্কের যে কোনো একটি সমাধান দিলে অন্যটি তোমরা সমাধান করতে পারবে। তাহলে দেখো নম্বর ঘ, প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 6m প্লাস 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 6m প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু 6m মাইনাস 4 প্লাস 3 ইন্টু 6m প্লাস 2 ইন্টু 6m মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 6m মাইনাস 4 হোল কিউব। দেখো প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তোলা হলো। এখন প্রদত্ত রাশিটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি রাশিটির প্রথম পদ এবং দ্বিতীয় পদ এর প্রথম অংশ একই। দেখো এখানে প্রথম পদ 6m প্লাস 2, এখানেও অর্থাৎ এই কিউবের মধ্যের অংশটুকু বলছি, এখানে স্কয়ারের মধ্যে অংশটুকু বলছে, অর্থাৎ 6m প্লাস 2 একই। আবার দেখা যাচ্ছে যে তৃতীয় পদের প্রথম অংশ একই, প্রথম পদের কিউবের মধ্যে অংশটুকুর মতো করে এখানে দেখো দ্বিতীয় পদে দ্বিতীয় অংশটুকু এবং তৃতীয় পদের দ্বিতীয় অংশটুকু চতুর্থ পদ এর কিউবের মধ্যে অংশটুকু একই। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে এটা সূত্রের মাধ্যমেই লেখা, কারণ এটুকু যদি এক মনে করা হয় তাহলে এ কিউব, এটুকু এ স্কোয়ার হবে, তাহলে 3a স্কোয়ার, এটা ভিন্ন তাহলে বি এটা হবে, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a, যেহেতু এটুকু এ মনে করেছিলাম এটা বি মনে করেছি, 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, সুতরাং ই মাইনাস বি হোল কিউবের সূত্র অনুসারে এটা লেখা। তাহলে দেখো মনে করি বা ধরি, মনে করি লিখি, মনে করি প্রথম অংশ অর্থাৎ কিউবের এই যে কিউব দেওয়া আছে পাওয়ার, এর মধ্যের অংশটুকুকে আমরা এ মনে করি। তাহলে মনে করি 6m প্লাস 2 ইকুয়াল এ এবং 6m মাইনাস 4 ইকুয়াল বি। দেখো প্রদত্ত রাশিটির দিকে তাকাও, এখানে মাইনাস, এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, অর্থাৎ এ মাইনাস বা হোল কিউবের বলছে সূত্র অনুসারে, সুতরাং আমরা এটা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। দেখো তাহলে বিয়োগ করলে কি করতে হবে? এই দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করতে হবে, অর্থাৎ সাইন পরিবর্তন করতে হবে। এখানে প্লাস সাইন আছে, এখানে মাইনাস, প্লাস সাইন আছে। আমরা কীভাবে বুঝতে পারবো? কোনো যদি প্রক্রিয়া চিহ্ন না থাকে তখন আমরা প্লাস বিবেচনা করি। তাই এখানে প্লাস আছে মাইনাস লিখলাম, এখানে মাইনাস আছে প্লাস লিখলাম, এখানে প্লাস আছে মাইনাস লিখলাম। এখন যে এই যে পরিবর্তন করা প্রক্রিয়া চিহ্ন, এই প্রক্রিয়া চিহ্নগুলো দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন মনে করে আমরা যোগ করব প্রথম রাশির সাথে, অর্থাৎ 6m থেকে 6m চলে গেল, অর্থাৎ m জিনিস হলো। এখানে দেখো 2, এখানে প্লাস 4, অর্থাৎ এই চিহ্ন ধরে আমরা হিসাব করি। তাহলে 4 এর সাথে 2 প্লাস করে 6 হবে, এখানে কি হলো 6 হলো। এরপর এখানে কি আছে? এখানে এ, এই যে মাইনাস সাইন, তাহলে এ মাইনাস বি এটা হলো, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল 6। অতএব এ মাইনাস বি ইকুয়াল 6 এটা পেয়েছি। প্রদত্ত রাশিতে মান বসিয়ে পাই, প্রদত্ত রাশিতে মান বসিয়ে পাই। কি মান? এই মানগুলো আমরা মান বসিয়ে দেই। তাহলে কি হবে? এই অংশটুকুকে কি মনে করছি? এ মনে করেছি, এই যে ইকুয়াল এ, সুতরাং এ লিখলাম, এরপর ব্র্যাকেট আছে, এরপর কিউব আছে, সেটা লিখলাম, অর্থাৎ এই ভিতরের অংশটুকুই আমরা এ মনে করেছিলাম। তাহলে এই ব্র্যাকেট, এই কিউব এটা দিলাম, এরপর হচ্ছে মাইনাস 3, প্রথম অংশের মধ্যেটুকু এ মনে করেছি, দ্বিতীয় অংশের মধ্যেটুকু বি মনে করেছি, এখানে স্কয়ার আছে দেখো, দ্বিতীয় অংশটুকু বি মনে করেছি, এরপর এখানে প্লাস সাইন, অর্থাৎ এই প্লাস সাইন দিলাম, এরপর আছে 3, প্রথম অংশ এ মনে করেছিলাম, দ্বিতীয় অংশ বি মনে করেছি, এখানে হোল স্কয়ার আছে সেটা দিলাম, অর্থাৎ এই অংশটুকু এ মনে করেছি, এটা বি মনে করেছি, ওখানে স্কয়ার আছে স্কয়ার দিলাম, এখানে 3 আছে 3 লিখলাম, এরপর মাইনাস সাইন, এখানে কি বি মনে করেছিলাম বি লিখি, এটা বি লিখলাম, এখানে কিউব আছে পাওয়ার সেটা। তাহলে এই রাশিটি পেয়েছি, এটা কি হয় দেখো,
তাহলে এই রাশিটি প্রথমে এখানে লিখে দেখি কি হয়। এখানে প্রথমে এ কিউব, তারপর হচ্ছে মাইনাস 3, এরপর এ স্কোয়ার বি প্লাস 3a, এরপর বি স্কোয়ার মাইনাস বি কিউব। অর্থাৎ এই ব্র্যাকেট উঠিয়ে দিয়ে এভাবে পাই। তাহলে এটা কোন ধরনের সূত্র? এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। তাহলে এই সূত্র অনুসারে এখানে আমাদের অবশ্যই লিখতে হবে এখানে এ মাইনাস বি হোল কিউব, এটা লিখলাম ইকুয়াল। এখানে এ মাইনাস বি কি? এখানেও লিখতে পারি আমরা ইকুয়াল। এ মাইনাস বি কি? এ মাইনাস বি এর মান আছে 6, তাহলে 6 লিখি। এরপর ব্র্যাকেট দিয়ে এখানে দেখ কিউব আছে, কিউব লিখি 6কে কিউব, অর্থাৎ কত হয় 6 ইন্টু 6 এইভাবে 6 ইন্টু 6 এগুলো যখন আমরা গুণ করবো বা ক্যালকুলেটর ব্যবহার করবো তাহলে 216 হবে। তাহলে এখানে কি হলো 216। এটা হচ্ছে নির্ণয় সরল মান। অবশ্যই আমাদের লিখতে হবে অতএব নির্ণয় সরল মান এত। অতএব নির্ণয় সরল মান এটা আমরা লিখবো। আশা করছি বুঝতে পেরেছ। দেখো এই অঙ্কটির বিকল্প নিয়ম আছে, আমি বিকল্প নিয়মটি দেখিয়ে দিচ্ছি। এখানে অর লিখি যেহেতু বিকল্প নিয়ম, অর্থাৎ এই প্রদত্ত রাশিটি লেখার পরে এই যেটা লিখতেছি সেটা অর্থাৎ ইকুয়াল দিতে পারি। এই প্রদত্ত রাশি লিখলাম, এরপর এটা দেখো এই অংশটুকু আমরা মনে করেছি এ, এটাও তাহলে এ হবে, মানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যের অংশটুকু। এইটুকু মনে করেছি বি, তাহলে এটাও বি হবে, এটা এ হলো, তাহলে এটা বি হলো। দেখো তাহলে কি হয়, এই কিউব মাইনাস 3a স্কোয়ার, এটা বি মনে করছি বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। সুতরাং এ মাইনাস বি হোল কিউব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ যেটুকু বলছি সেটুকু লিখি 6m প্লাস 2 এই এ, এরপর মাইনাস বি 6m মাইনাস 4, এটুকু বি মনে করছি, এরপর বলছি হোল কিউব। যে সূত্র অনুসারে এটা লিখেছি সেই সূত্রটা অবশ্যই এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু লিখে এই অংশটুকু আমরা এখানে লিখে দেব, ইকুয়াল দেই। এখন কি হবে, এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন দ্বারা গুণ করি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, অথবা আমি ফার্স্ট ব্র্যাকেটও লিখতে পারি। তাহলে এই প্লাস দিয়ে এখানে গুণ করলে 6m প্লাস 2, এখানে প্লাস হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, এই প্লাস প্রক্রিয়া চিহ্ন দ্বারা যদি কোনো প্রক্রিয়া চিহ্নকে গুণ করি সেই প্রক্রিয়া চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যা থাকবে তাই হবে। এইখানে প্লাস, এই প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, প্রথমে প্লাস না লিখলে হয় এই প্লাস প্লাস এই 2। এখন মাইনাস সাইন দ্বারা যখন গুণ করবে এখানে সাইনের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস হবে 6m, এখানে মাইনাস আছে প্লাস হবে 4। এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এখানে কিউব আছে পাওয়ার, এই কিউব লিখি। দেখো এই মাইনাস, এখানে প্লাস মাইনাস, এখানে 6m সেটা লিখলাম, এই মাইনাস প্লাস 4 এটা লিখলাম। এটা এখন এখানে কি হয় দেখো, এই 6m থেকে এই 6m চলে যাবে, কারণ এটা প্লাস এটা মাইনাস, 2 এর সাথে 4 প্লাস হবে, এর কারণ হচ্ছে এখানে প্লাস সাইন এখানেও প্লাস সাইন, একই প্রক্রিয়া চিহ্ন হলে তখন যোগ বিয়োগ করা হয়, অর্থাৎ 4 এর সাথে যদি 2 প্লাস করি 6 হবে, এখানে পাওয়ার কিউব আছে, কিউব দিতে পারি। এখন 6k কিউব 6 ইন্টু 6 অর্থাৎ 216 হবে। এটা হচ্ছে নির্ণয় সরল মান। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো, অর্থাৎ এই বিকল্প নিয়মও বুঝতে পেরেছো। এখানে এটার পরে এটা, তারপরে এটা, তারপরে এখানে অ্যান্সার। এখানে ধরে অর্থাৎ মনে করি বা ধরি এভাবে লিখে এগুলো লিখে পরে করা হয়। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।